হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি ক্লাস 5-এর আমাদের পরিবেশ পড়াবো। তো দেখো, সেখান থেকে প্রথম অধ্যায়ে রয়েছে মানবদেহ। তো সেই মানবদেহ চ্যাপ্টার থেকেই রয়েছে শরীরের বর্ম বলে একটা অংশ। তো সেই অধ্যায়টা আমি আজকে তোমাদেরকে পড়াবো যে শরীরের বর্ম কী। তো চলো শুরু করি। তো ক্লাসটি শুরু করার আগে বলি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। শরীরের বর্ম। তো এই বর্ম কথাটির অর্থ কি? বর্ম কথাটির অর্থ হলো ত্বক বা চামড়া। আমাদের শরীরের বহিরাবরণ অংশটা হচ্ছে চামড়া বা ত্বক, তা সেই অংশটাকে বলা হচ্ছে কি না বর্ম। তো দেখো, ব্যাগ কিনতে গিয়ে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো, বেল্ট সবই হচ্ছে চামড়ার। তাহলে ব্যাগ, জুতো, বেল্ট কী দিয়ে তৈরি হচ্ছে? চামড়ার। তবে আজকাল চামড়ার অনেক বিকল্পও ব্যবহার হচ্ছে, মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। তাহলে ব্যাগের দোকানে গিয়ে বিভিন্ন রকমের কথার মধ্যে উঠলো কি যে চামড়ার বিকল্প জিনিসও এখন ব্যবহার হচ্ছে আর মানুষ চামড়ার ব্যবহার দিন দিন কমিয়ে দিচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়। তাহলে কি বলছে যে অনিমা ব্যাগটা দেখিয়ে বলছে চামড়া কি এত পুরু হয়? ও হচ্ছে একটা চামড়ার ব্যাগ কিনেছে, তো সেই ব্যাগটা দেখে হচ্ছে চামড়া কি এত পুরু? তখন সুজয় বলছে, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরও পুরু হয়। তাহলে আমরা কথায় কথায় বলি না যে গন্ডারের চামড়া, তো সেটাই বলা হয় যে গন্ডারের চামড়া হচ্ছে পুরু। তো আমরা কখন বলি যে গন্ডারের চামড়া? দেখবে বাড়িতে মা, বাবা বা কাকা কাকিমারা কেউ যদি বকা দেয় বা মারে, তখন যদি আমাদের বাচ্চাদের না লাগে, তখন আমরা বলি তোর গায়ে গন্ডারের চামড়া, তোর একটুও লাগে না। এটা আমাদের একটা চলতি কথা। তো সেই জন্য বলছে দেখো গন্ডারের চামড়া কি হয়, আরও পুরু হয়। পরদিন স্কুলে এসব বলল ওরা। দিদিমণি সব শুনে বললেন, জানো তো একসময়ে চামড়ার অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ। চামড়ার পোশাক, জুতো ব্যবহার করতো। তাহলে একসময় কী হতো, চামড়ার অনেক রকমের ব্যবহার হতো। আর পশুদের চামড়াকে শুকিয়ে কী করতো, সেখানে মানুষ লিখতো। আর চামড়ার কী হতো, পোশাক হতো, জুতো হতো। জল নিয়ে যেতে চামড়ার ব্যাগ তৈরি ব্যাগ ব্যবহার করতো। তাহলে জল নিয়ে যাওয়ার জন্য কিন্তু চামড়ার ব্যাগ আবার তৈরি হতো। তারপরে মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারের বিপদ আছে। তাহলে চামড়ার যেমন ব্যবহার করতো, তেমনি চামড়ার ব্যবহারের যে বিপদ আছে সেটাও মানুষ পরে বুঝেছিল। পশুরা তো মারা পড়ে, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। তাহলে যে চামড়াগুলো দিয়ে আমরা জুতো, ব্যাগ তৈরি করব, তা সেই চামড়াগুলোর জন্য কি করতে হবে? পশুকে মেরে ফেলতে হবে। তাহলে সেটাই বলছে যে চামড়ার জন্য পশু মারা পড়ে, তার সঙ্গে কি হয়, চামড়ার বেশি ব্যবহারে আবার পরিবেশ দূষিতও হয়। চামড়া কারখানার নোংরা জল পড়ে জল নষ্ট হয়। তাহলে কি হচ্ছে, চামড়ার কারখানা থেকে যে দূষিত নোংরা জলগুলো বের হয়, সেই জলগুলো কোনো জলাশয়ে পড়ে গিয়ে জলগুলো নষ্ট হয়। হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে, ফলে কি হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। তাহলে চামড়ার কিভাবে ব্যবহার হতো এবং চামড়ার ব্যবহারে কেন বিপদ আছে, সেই কারণগুলো কিন্তু এখানে আমরা জানলাম। রিনা বলল, শরীরের কোনো জায়গার চামড়া টান টান, কোনো জায়গার চামড়া কোঁচকানো, আবার কোথাও চামড়া পুরু, কোথাও আবার পাতলা হয়। তাহলে আমাদের শরীরের চামড়া কীভাবে থাকে? বিভিন্নভাবেই থাকছে। কোথাও টান টান হয়ে থাকছে, কোথাও কুঁচকে থাকছে, আবার কোথাও পুরু বা কোথাও পাতলা। দিদিমণি জানতে চাইলেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলো তো? তাহলে সুজয় তখন বলে উঠলো, আমাদের চামড়া। তাহলে শরীরের বর্ম হলো কি? আমাদের শরীরের চামড়া। ঠিক বলেছ, চামড়া বা ত্বক। তার নিচে শরীরের সব কিছু রয়েছে। অর্থাৎ চামড়া বা ত্বকের নিচে কি থাকে? শরীরের সমস্ত কিছু থাকে। মাংসপেশি থাকে, নার্ভ থাকে, শিরা ধমনী থাকে, এছাড়াও আরও অনেক কিছু থাকে। পরাণ বলল, দিদি বর্ম কেন বলবো? সেটাই তো স্বাভাবিক যে শরীরের চামড়াকে আমরা কেন বর্ম বলবো? তখন সুজয় বোঝালো কি না, আঘাত থেকে বাঁচায় বর্ম, ত্বকও কিন্তু তেমনি। তাহলে আচ্ছা, বর্ম হচ্ছে একটা কি বলবো জিনিস, অর্থাৎ জ্যাকেটের মতন, যেটা শরীরে পরা যায়। তা সেই বর্মটা শরীরে পরলে সেই শরীরটাকে আমাদের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে। কিন্তু ত্বকও ঠিক তেমনি, বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায়। তাহলে আমাদের ত্বকের ভিতরে বা শরীরের ভেতরে যে মাংসপেশি, নার্ভ, শিরা ধমনী এগুলি রয়েছে, এইগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কে না ত্বক। সেই জন্য ত্বককে বলা হচ্ছে কি শরীরের বর্ম। চামড়ার নিচে মাংসপেশি, শিরা ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতে কি হতো, রক্ত পড়তো। জানো তো, অনেক দিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো।
সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে কেউ তো আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। তাহলে কেন বর্ম বলা হতো? এই যে গন্ডারের চামড়া দিয়ে যে পোশাক ঢাল বানানো হতো সেগুলো পরে কেউ তো যুদ্ধ করলে সহজে গায়ে আঘাত লাগতো না, তাই তাকে বলা হতো কি বর্ম। ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারে। মিনা বলল, শিরা ধমনী সব নলের মতো, তাই না? রফিক নিজের হাত দুটো উপুর করে মিনাকে দেখালো, বলল, এই দেখ কীরকম নল দেখা যাচ্ছে। চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলোরও শাখাও রয়েছে। তাহলে কি বললো? শিরাধমনীগুলো কি আমাদের শরীরে যে শিরাধমনীগুলো রয়েছে সেগুলো কিন্তু নলের মতো। অর্থাৎ আমরা যদি এরমভাবে দেখো হাতের চামড়াটাকে উপুর করে রাখি, তাহলে এই যে এখানে যে নলের মতন অংশগুলো দেখাচ্ছে এগুলোই হচ্ছে কি শিরা। আচ্ছা, এগুলো শিরা না ধমনী? তখন বলছে ওগুলো কি শিরা। ধমনী একটু ভিতরে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়, শরীরের শিরাগুলো দেখা যায়, কিন্তু ধমনীগুলো একটু ভেতরে থাকে, ওগুলো অতটা দেখা যায় না। শরীরের কোন অংশের চামড়া কেমন তা লেখো, তা নিয়ে আলোচনা করো এবং তারপর লেখো। তো দেখো এখানে একটা ছক দিয়েছে, এখানে দিয়েছে শরীরের অংশের চামড়া কেমন, চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা, চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়। তো দেখো শরীরের অংশ গাল, গালের চামড়া কেমন থাকে? আমরা জানি গালের চামড়া কিন্তু আমাদের টান টান থাকে, তাই না? আর চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা? চামড়ার নিচে শিরা দেখা যায় না। আর চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়? চামড়ার নিচে সাধারণত মাংসপেশি, শিরা, ধমনী, স্নায়ু বা নার্ভ রয়েছে। তারপরে দেখো গলা, গলার চামড়া কেমন? গলার চামড়া হয় কোঁচকানো আর নরম। এই গলায় কিন্তু চামড়া আমাদের টান টান থাকে না। আর চামড়ার নিচে শিরা দেখা যায়, নীল রঙের গলায় কিন্তু শিরা দেখা যায়। আর চামড়ার নিচে কি আছে বলে মনে হয়? একই রকম মাংসপেশি, শিরা, ধমনী, তারপরে আমাদের শ্বাসনালী আছে, খাদ্যনালী আছে, এগুলো কিন্তু গলার চামড়ার নিচে আছে। তারপরে দেখো হাতের তালু, হাতের তালুর চামড়া টান টান, সাধারণত শিরা দেখা যায় না। এখানে আছে মাংসপেশি আছে, ধমনী আছে, শিরা আছে, হাড় আছে। হাতের তালুর চামড়ার মধ্যে একটা এখানে যদি আমরা ধরি তাহলে এখানে আমাদের কিন্তু ভেতরে হাড় আছে। তারপরে দেখো শরীরের অংশ আর কি অংশ হতে পারে? পায়ের পাতা হতে পারে, তাই না? হাত হতে পারে, এগুলো হতে পারে, এগুলো তোমরা নিজেরা লিখে নেবে। তো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমরা দেখে নিই। দেখো শরীরের বর্ম, প্রথম প্রশ্ন, বর্ম কথাটির অর্থ কি? মানব শরীরে এই বর্মের কাজ কি? বর্ম কথাটির অর্থ হলো চামড়া বা ত্বক। এই ত্বক বা চামড়া মানব শরীরের ভিতরের অংশ, অর্থাৎ পেশি, নার্ভ, শিরা, ধমনী প্রভৃতিকে বাইরের আঘাত, সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়, এমনকি রোগ জীবাণুর হাত থেকেও রক্ষা করে। এটাই হলো শরীরের এই মানব শরীরের বর্মের কাজ। ত্বক বা চামড়াকে বর্ম বলা হয় কেন? ত্বক বা চামড়া মানব শরীরকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে বলে একে বর্ম বলা হয়। আমাদের দেহের আবরণকে কি বলা হয়? আমাদের দেহের আবরণকে ত্বক বা চামড়া বলে। ত্বকে বা চামড়ায় রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। আগেকার দিনে পশুর চামড়া কি কি কাজে লাগতো? দেখো আগেকার দিনে পশুর চামড়া বিভিন্ন কাজে লাগতো। যেমন পশুর চামড়া শুকিয়ে মানুষ তাতে লিখতো, চামড়ার জুতো পোশাক ব্যবহার হতো, জল নিয়ে যাওয়ার ক্ষেত্রে চামড়া তৈরি ব্যাগ ব্যবহার করা হতো, আর কি হতো? পশুর চামড়া শুকিয়ে তৈরি বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। আমাদের দেহে চামড়ার নিচে কি কি আছে? মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী, অস্থি প্রভৃতি আছে। বর্তমানে মানুষ চামড়ার ব্যবহার কমিয়ে দিয়েছে কেন? বা দেখো চামড়ার ব্যবহারে কি বিপদ আছে? যে কোনো একটা প্রশ্ন আসলে উত্তর কিন্তু একই হবে। বর্তমানে মানুষ চামড়ার ব্যবহার কমিয়ে দিয়েছে কারণ চামড়া বেশি ব্যবহারের ফলে পশু মারা যায় এবং তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়ার কারখানা থেকে নির্গত দূষিত জলের দ্বারা জল দূষণ ঘটে, আর চামড়া কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে বায়ু দূষিত হচ্ছে। নেক্সট, পশুর চামড়া দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো। ব্যাগ, জুতো আর বেল্ট। মানুষের দেহের চামড়ার গঠন সংক্ষেপে লেখো। তাহলে মানুষের দেহে যে চামড়াটা রয়েছে সেই চামড়ার দেহ গঠনটা সংক্ষেপে লিখতে বলছে। দেখো মানব দেহের বাইরে আবরণ হলো চামড়া বা ত্বক। মানুষের সমস্ত দেহ চামড়া দিয়ে ঢাকা থাকে। চামড়া দেহকে বাইরের আঘাত ও সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। শরীরের কোনো কোনো জায়গায় চামড়া পাতলা, কোথাও টান টান, আবার কোথাও কোঁচকানো। চামড়া বা ত্বকের দুটি স্তর আছে, একটা হচ্ছে বহিঃস্থক বা এপিডার্মিস, আর একটা হচ্ছে অন্তঃস্থক বা ডার্মিস। তাহলে এই হলো আমাদের প্রশ্ন এবং তার উত্তর। তাহলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।